হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, ইন্ডিয়ান জিওগ্রাফির চ্যাপ্টার ভিত্তিক ক্লাসের আজকে 8 নম্বর ক্লাস। আজকে আমরা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত বিভিন্ন যে দ্বীপপুঞ্জ বা দ্বীপ অঞ্চল রয়েছে এই বিষয়ে আমরা দেখে নেব এবং এই টপিক থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে তোমাদের দাগিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, ভারতের যে দ্বীপপুঞ্জ সমূহ রয়েছে এটি মূলত দুইটি ভাগে বিভক্ত। ভারতের প্রধান দুইটি দ্বীপপুঞ্জ বা দ্বীপ অঞ্চল রয়েছে। একটি হচ্ছে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং অপরটি হচ্ছে আরব সাগরের লাক্ষাদ্বীপ। এখান থেকে প্রশ্ন আসে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা কোন সাগরে বা কোন উপসাগরে রয়েছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। আর লাক্ষাদ্বীপটা অবস্থিত এটা হচ্ছে আরব সাগরে। এই পয়েন্টটা মনে রাখবে। এবার আমরা দেখব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। তো বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে রয়েছে 572টি ছোট বড় কম বেশি করে দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, চেন্নাই এবং কলকাতা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় 37টি দ্বীপ কিন্তু স্থায়ীভাবে মানুষ বসবাস করে। ঠিক আছে, 37টি দ্বীপে মানুষ কিন্তু বসবাস করতে পারে। এবার দেখো, গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা রয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক হয়েছে। মনে রাখবে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তারপর দেখো, নিকোবর দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণের গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ, মনে রাখবে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত কোথায়? নিকোবর দ্বীপের সবচেয়ে দক্ষিণ দিকে। তারপর দেখো, গ্রেট নিকোবরের দক্ষিণে ইন্দিরা পয়েন্ট রয়েছে, যা ভারতের দক্ষিণতম বিন্দু। তারপর ভারতে আন্দামানের ব্যারেন একটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের একটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির নাম বললে মনে রাখবে এটা হয়ে যাবে ব্যারেন দ্বীপ। কোথায় রয়েছে? আন্দামানে রয়েছে। তারপর দেখো, আন্দামানের নরকন্দাম একটি সুপ্ত বা মৃত আগ্নেয়গিরি। যেমন ব্যারেন হচ্ছে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, ঠিক তেমনই নরকন্দম একটি সুপ্ত বা মৃত আগ্নেয়গিরি। তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলে হয়ে যাবে স্যাডল পিক, মনে রাখবে ইম্পর্টেন্ট। স্যাডল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। আন্দামানের রাজধানী যদি বলা হয় তো পোর্ট ব্লেয়ার। আর আন্দামান হলো সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে। তারপর দেখো, লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপটা থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সবচেয়ে, সেটা হচ্ছে যে আরব সাগরে অবস্থিত এই লাক্ষাদ্বীপের, ঠিক আছে, ভারতের মালাবার উপকূল থেকে 200 থেকে 400 কিলোমিটারের ভিতরে কিন্তু অবস্থিত। আর এখানে প্রায় 36টি দ্বীপ রয়েছে। ঠিক আছে, 36টি। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে এই লাক্ষাদ্বীপ, মনে রাখবে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, তারপর দেখো, লাক্ষাদ্বীপ একটি প্রবাল দ্বীপের উদাহরণ, মোস্ট ইম্পর্টেন্ট। লাক্ষাদ্বীপ কী ধরনের দ্বীপ? লাক্ষাদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ। ঠিক আছে, এটা এই পয়েন্টটা মনে রাখবে। আর এই প্রবাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক কীট বা জীব। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্রি, গুরুত্বপূর্ণ। কেরালা হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়, মনে রাখবে এই লাক্ষাদ্বীপ, ঠিক আছে, ভারতের কোন হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়? তো এটা মনে রাখবে কেরালা হাইকোর্ট। অর্থাৎ লাক্ষাদ্বীপের যে রাজধানী রয়েছে কাভারাত্রি, সেটি কিন্তু কেরালা হাইকোর্ট দ্বারা পরিচালিত। মনে রাখবে এই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো কি কি পড়বে। তো লাক্ষাদ্বীপের রাজধানী বললাম কাভারাত্রি। আর লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, তারপর লাক্ষাদ্বীপ একটি প্রবাল দ্বীপের উদাহরণ। তারপর যেটা রয়েছে, লাক্ষাদ্বীপের দ্বীপ হচ্ছে 36টা, তবে বর্তমানে 35টা আছে। ঠিক আছে, একটা ডুবে গেছে, জলের মধ্যে নিমজ্জিত রয়েছে বর্তমানে, তো 35টা। লাক্ষাদ্বীপ সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, প্রবাল কি একটু দেখে নাও। প্রবাল, প্রবাল হচ্ছে এক প্রকারের ক্ষুদ্র সামুদ্রিক জীব। ঠিক আছে, সাধারণত এরা কিন্তু ক্রান্তীয় অঞ্চলে 25 থেকে, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণ অক্ষরেখার মধ্যে রয়েছে। জাস্ট একবার দেখে রাখবে, জাস্ট ইম্পর্টেন্ট নাই তেমন কিছু, শুধু এটাই মনে রাখবে যে লাক্ষাদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ। ঠিক আছে, তাহলেই হবে।
আর প্রবাল প্রাচীর হচ্ছে প্রবাল কি যাচ্ছে, প্রবাল কীটের দেহ থেকে নিঃসৃত একটি আঠালো পদার্থ, যেটা জমাট বেঁধে চুনাপাথর এবং ডলোমাইট স্তূপ আকার সৃষ্টি করে এবং তারপর দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে সমুদ্র তল থেকে উঁচু হয়ে একটি দ্বীপ সৃষ্টি করে। তো একে বলা হচ্ছে প্রবাল প্রাচীর, মনে রাখবে। ঠিক আছে, এটা জাস্ট দেখে রাখবে। তো মোটামুটি ইম্পর্টেন্ট এগুলোই। ঠিক আছে, যদি তুমি আবার WBCS দিতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ডিটেলস পড়তে হবে। এমনি অন্যান্য পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্টগুলো বলে দিলাম, যা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো ছোট্ট একটি ভিডিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, এর পরের দিন থেকে ভারতের যে নদ নদী সেটা শুরু করব। ঠিক আছে, ভারতের নদ নদীটি বেশ গুরুত্বপূর্ণ, তো সেখানে প্রচুর কোশ্চেন রয়েছে, সেটা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।